আজ আমার এই এত বড় মুরগিটার সাথে এমন হয়ে যাবে সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। সকাল সকাল ফার্মে যেতেই এরা চিৎকার করতে শুরু করলো, কি জানি কতদিন থেকে বা খায়নি। তো আর কি ফটাফট দেরি না করে এক এক করে সবার পেট পুজো করতে শুরু করলাম। আর আমাকে এখনও অনেকে কল করে বলে আমার কাছে পিগলিটের বাচ্চা আছে কিনা। আমার কাছে অলরেডি 4টা বাচ্চা অ্যাভেলেবেল আছে, কিন্তু এগুলো অলরেডি সেল হয়ে গেছে। 4-5 দিনের মধ্যে এগুলোকে হয়তো নিয়ে যাবে, ওই জন্য এখন আর বাচ্চা নেই। এরপর বাকিগুলোর পেট পুজো করে এখন চলে গেলাম মুরগির ফার্মে। আমার হাতে ফিড দেখতে এদের চিৎকার শুরু হয়ে গেল, তো ফটাফট দরজা খুলে এদের পেট পুজো করে দিলাম। আর দরজার বাইরে থেকে বাকিগুলোরও চিৎকার শুরু হয়ে গেল। তো আর কি ফটাফট এদেরও পেট পুজো করলাম। দেখো কীভাবে ঝাঁপিয়ে পড়লো। আর এখন হয়ে গেছে একটা সমস্যা, আমি যে নতুন মুরগিগুলো ডিম পাড়ার জন্য রেখেছিলাম সব মুরগিগুলো মিলে একটা মুরগিকে এখন ছোবল মেরে মেরে পেছনের লেজগুলো ছিঁড়ে ফেলেছে। একে আলাদা করে দিলাম। এদিকে ম্যাডামের স্কুলেরও টাইম হয়ে গেছে, তো ফটাফট নিয়ে গিয়ে ম্যাডামকে স্কুলে ড্রপ করে দিয়ে এখন বাড়ি চলে এলাম। আর আমার বাড়ি আসতে আসতে দেখো সব লাইন ধরে লেগে পড়েছে। তো আর কি এক এক করে সবারই পেট পুজো করে দিলাম। আর কয়েকদিন থেকে কমেন্টে অনেকে বলছে তোমার ফার্মটাই ভালো করে ক্লিন করো। অনেক দিন হয়ে গেল ফার্ম ক্লিন করা হয় না, টাইম ঠিক মতো হয় না, তো ওই জন্য ক্লিন করতে একটু টাইম লাগে, ওই জন্য ক্লিন করা হয় না। তো ফাইনালি আজকে ক্লিন করে এরপরে এদের স্নান করে দিলাম। ফাইনালি ফার্ম ক্লিন কমপ্লিট। এখন আমিও স্নান করে এদিকে ম্যাডামের স্কুলের ছুটির টাইম হয়েছে, তো আর কি ম্যাডামকে নিয়ে চলে এলাম বাড়ি এসে ফটাফট আগে পেট পুজো করলাম, কারণ সারাদিন থেকে খাওয়া দাওয়া হয়নি। খাওয়া দাওয়া শেষ করে এখন চলে গেলাম খরগোশের ফার্মে। দেখো গেটম্যান দৌড়ে চলে এলো। এখন এই গেটম্যানটার জানি কী প্রবলেম হয়েছে, দেখো কীভাবে শ্বাস নিচ্ছে বুঝতেই পারছি। যেখান থেকে বাচ্চা নিয়ে এসছে ওরা বলেছে জল দিতে না, তো আমি ভাবলাম এখন ক্যালসিয়ামেরও তো অভাব আছে, তো আর কি কিছু কচি কচি সজনা পাতা কেটে নিয়ে এসে দিলাম, কিন্তু এরা একটাও মুখে দিল না। কি জানি কী প্রবলেম, এখন এই প্ল্যানটা তো ফেল হয়ে গেল। এখন ঘাস ছাড়া আর কোনো বুদ্ধি নেই, তো আর কি কাশি আর বালতি নিয়ে চলে গেলাম বাগানে গিয়ে কিছু কচি কচি ঘাস পাতা কেটে নিয়ে এসে এখন এদের দিয়ে দিলাম। দেখো এরা কচি কচি ঘাস দেখতে সব দৌড়ে চলে এলো। দেখো কত সুন্দর করে খেতে শুরু করেছে। আর আমি খরগোশ পালনে নতুন, আমার অতটা এক্সপিরিয়েন্স নেই। যদি কারো এক্সপিরিয়েন্স থাকে তাহলে একটু কমেন্ট করে বলতে পারো।